হামজা খাড়া জবর আ একালিফ মধ্যে বদল হামজা খাড়া জবর আ একালিফ মধ্যে বদল মিম জবর মা মিম জবর মা আমা আমা নুন জবর না নুন জবর না আমানা আমানা হামজা ওয়াও পেশে উ একালিফ মধ্যে বদল হামজা ওয়াও পেশ উ একালিফ মধ্যে বদল মিম জের মি মিম জের মি উ মি উমি নুন জবর না নুন জবর না উমিনা উমিনা হামজা ইয়া জের ই একালিফ মধ্যে বদল হামজা ইয়া জের ই একালিফ মধ্যে বদল মিম আলিফ জবর মা একালিফ মধ্যে তবাই মিম আলিফ জবর মা একালিফ মধ্যে তবাই ঈমান ঈমান নুন দুই জবর নান নুন দুই জবর না ঈমানান ঈমান সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা এমনি ভাবে আপনারা লক্ষ্য করেছেন জবরের বাম পাশে খালি আলিফ হামজার সাথে মদের হরফ হয়েছে আবার এখানে আলিফের মাঝে খাড়া জবর আলিফের মধ্যে খাড়া জবর হওয়াতে আলিফ হামজা হয়ে গেছে তাই হামজার মধ্যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে মধ্যে বদল হবে আর যতগুলি হরফের মধ্যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হবে সবগুলি মধ্যে তবাই হবে। এবার আমরা শিখব মধ্যে লিন মধ্যে লিন শেখার জন্য আমাদেরকে প্রথম লিনের হরফের কথা স্মরণ করতে হবে আমার সাথে বলবো লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ইয়া জবরের বাম পাশে যজমালা ইয়া আমরা পড়েছিলাম লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় কিন্তু লিনের হরফ যখন ওয়াকফ করব লিনের হরফের বাম পাশে তখন মধ্যে লিন হবে একালিফ টেনে করতে হবে ওয়াকফ বলে নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পড়ার নাম ওয়াকফ কোরআন শরীফ তেলাওয়াতের সময় আমরা মাঝে মধ্যে থেমে যাব যেখানে বাংলাতে আমরা বলি দাড়ি এরকম স্থানকে ওয়াকফ বলে ওয়াকফের জন্য এরকম একটা চিহ্ন হবে সেই চিহ্নের পাশে যখন লিনের হরফ হবে আর লিনের হরফের পরে যখন আমরা থেমে যাব তখন এখানে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হবে যেমন আমার সাথে বলেন মাদ্দে লিন মধ্যে লিন লিনের হরফের বাম পাশে লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মাদ্দে লিন বলে ওয়াকে মধ্যে লিন বলে একালিফ টানিয়া পড়িতে হয় একালিফ টানিয়া পড়িতে হয় আমরা এখানে ওয়াকফের হালতে বলেছি ওয়াকফ অবস্থায় বলেছি সাকিন হলে সাকিন বলে যজমালা হরফকে সাকিন বলে আমার সাথে বলেন যজমালা হরফকে সাকিন বলে যজমালা হরফকে সাকিন বলে যখন আমরা ওয়াকফ করব তখন ওয়াকফের শর্ত হচ্ছে হরফের উপরে জবর জের এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ পাঁচটি জিনিস হলে তখন ওগুলি সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে জজম হলেই তখন একালিফ টানিয়ে পড়তে হবে ওয়াকফ করলে সাকিন হবে সাকিন হলে একালিফ টানতে হবে যেমন আমার সাথে বলুন খ ওয়াও জবর খাও হারফে লিন খাওয়াও জবর খাও হরফে লিন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন খাউফুন খাউফুন ওয়াকফ করিলে মধ্যে লিন লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হয়ে ওয়াকে মধ্যে লিন বলে একালিফ টানিয়া পড়িতে হয় খাউফ খাউফ এমনি ভাবে মধ্যে লিনের আরো অনেকগুলি লফজ আছে সবগুলো লফজ আমরা কায়দা থেকে হেজের মতন করে শিখে নেব আমাদের মধ্যে লিন শুদ্ধ হয়ে যাবে এবার আমরা শিখবো তিনালিফ মদ তিনালিফ মদ দুই প্রকার বলেছিলাম আমরা মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি আমরা প্রথম শিখবো আমার সাথে বলেন মধ্যে আরজি মধ্যে আরজি মাদের হরফের বাম পাশে মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে আরজি বলি ওয়াকে মধ্যে আরজি বলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তিনালিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আরজি এবং মধ্যে লিন সংজ্ঞা প্রায় সেম রকম মধ্যে লিন হবে লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হলে আর মধ্যে আরজি হবে মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হলে মধ্যে লিন একালিফ টানিয়া পড়তে হয় আর মধ্যে আরজি তিনালিফ টানিয়া পড়তে হয়
যেমন আমার সাথে বলুন হাজিরি, হাজিরি, সিন আলিফ জবর সা, এক আলিফ মাদ্দে তবাই, সিন আলিফ জবর সা, এক আলিফ মাদ্দে তবাই, হিসা, হিসা, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, হিসাবুন, হিসাবুন, ওয়াকফ করিলে মদ্দে আরজি, এখানে অর্থ করলে মদ্দা আরজি হবে এবং কলকলা হবে। যেহেতু আমরা শিখেছিলাম কলকলার হরফ 5টি, ওই 5টি হরফের একটি হরফ বা এসেছে, যখন আপনি অক্ষ করবেন দুই পেশ সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। জজম হয়ে গেলে মদ্দা আরজি হবে এবং কলকলা হবে। আমার সাথে বলুন অক্ষ করিলে মদ্দা আরজি কলকলা, মদ্দা আরজি মদ্দে আরজি বাম পাশে ওয়াকফের হাতে সাকিন হইলে ওয়াকে মদ্দে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। হিসাব, তা আইন জবর তা, তা আইন জবর তা, লাম জবর লাম, লাম জবর লাম, তা লাম, তা'লা, মিম ওয়াও পেশে মু, এক আলিফ মাদ্দে তবাই, মিম ওয়াও পেশ মু, এক আলিফ মাদ্দে তবাই, তা'লামু, তা'লামু, নুন জবর নাং, নুন জবর না, তা'লামুনা, তা'লামুনা, ওয়াকফ করিলে মদ্দে আরজি মদ্দে হরফের বাম পাশে ওয়াকফের হাতে সাকিন হয়ে ওয়াকে মদ্দে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। তা'লামুন, রা জবর রা, রা জবর রা, হা ইয়া জের হি, এক আলিফ মাদ্দে তবাই, হা ইয়া জের হি, এক আলিফ মাদ্দে তবাই, রহি, রহি, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, রহিমুন, রহিম, ওয়াকফ করিলে মদ্দে আরজি, মদ্দে আরজি মদ্দে হরফের বাম পাশে ওয়াকফের হাতে সাকিন হয়ে ওয়াকে মদ্দে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। রহিম, তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি আমরা শেষ করেছি। এবার আমরা শিখব মধ্যে মুনফাসিল। আমার সাথে বলুন মাদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল, মদের হরফের বাম পাশে, মদ্দে হরফের বাম পাশে, আলিফের সূরতে হামজা হইলে, আলিফের সূরতে হামজা হইলে, উপরের চিহ্নটি চিকন, উপরের চিহ্নটি চিকন। কোরআন শরীফের মাঝে আপনারা দেখবেন এইভাবে চিহ্ন ব্যবহৃত হয়। এই চিহ্নটির নাম রাখেছি আমরা চিকন, আর একটা চিহ্ন রয়েছে ওটার নাম হচ্ছে মোটা। তাই আমরা বলি মদের হরফের বাম পাশে, মদের হরফের বাম পাশে, আলিফের সূরতে হামজা হইলে, আলিফের সূরতে হামজা হইলে, উপরের চিহ্নটি চিকন, উপরের চিহ্নটি চিকন। উহাকে মাদ্দে মুনফাসিল বলে, ওয়াকে মদ্দে মুনফাসিল বলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তিন আলিফ টানিয়া পড়তে হয়। লাম আলিফ জবর লা, তিন আলিফ মাদ্দে মুনফাসিল, লাম আলিফ জবর লা, আলিফ মদ্দে মুনফাসিল, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, লা লা, বা পেশ বু, বা পেশ বু, আর বু, আরবু, দাল পেশ দু, দাল পেশ দু, আর বুদু, আরবুদু, লা বুদু। এবার আমরা শিখব চারিলিক মদ। চারিলিক মদ বলেছিলাম আমরা 5 প্রকার। প্রথম হচ্ছে মদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মদের হরফের বাম পাশে, মদের হরফের বাম পাশে, হামজা হইলে, হামজা হইলে, উপরের চিহ্নটি মোটা, উপরের চিহ্নটি মোটা, উহাকে মদ্দে মুত্তাসিল বলে, ওয়াকে মদ্দে মুত্তাসিল বলে, চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়,
জিম আলিফ জবর জা সারালিফ মধ্যে মুত্তাসিল জিম আলিফ জবর জা সারালিফ মধ্যে মুত্তাসিল হামজা জবর আ হামজা জবর আ জা এরপর হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে মদরফের বাম পাশে মদরফের বাম পাশে তাসদীদ হইলে তাসদীদ হইলে উপরের চিহ্নটি মোটা উপরের চিহ্নটি মোটা ওয়াকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে ওয়াকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে চারালিপ টানিয়া পড়িতে হয় চারালিপ টানিয়া পড়িতে হয় যেমন আমরা একটি লফজের মধ্যে মধ্যে লাজিম কালমি মুসাক্কালের দুইটি মেসাল একসাথে শিখব হামজা জবর আ হামজা জবর আ তাপিস্তু তাপিস্তু আতু আতু হা আলিফ জিম জবর আ চার আলিফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল আতু হাজ আতু জিম ওয়াও নুন পেশে জুন সারালিফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল নুন ইয়া জের নি একালিফ মধ্যে তবাই নুন ইয়া জিনি আলিফ মধ্যে তবাই মাদ্দে লাজিম কালমি মুখাফফ মাদ্দে লাজিম কালমি মুখাফফ কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরফের বাম পাশে মদরফের বাম পাশে জাসম হইলে জাসম হইলে উপরের চিহ্নটি মোটা উপরের চিহ্নটি মোটা ওয়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফ বলে ওয়াকের মধ্যে লাজিম কালমি মুখাফফ বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় চারিফ টানিয়া পড়িতে হয় হামজা লাম খাড়া জবর আল চার আলিফ মধ্যে লাজিম কালমি মুখাফফ মুখাফফ কালমি মুখাফফ হামজা খাড়া জবর আ একালিফ মধ্যে বদল হামজা খাড়া জবর আ একালিফ মধ্যে বদল আল আং নুন জবর নাং নুন জবর না আল আনাং মধ্যে লাজিম হারফি মুসাক্কাল আর হারফি মুকাফফাফ এই মদগুলি হবে কোরআন শরীফের মাঝে কিছু হরফে মুকাত্তাত আছে সূরাগুলির প্রথম দিয়ে এরকম দেখবেন আলিফ লাম মিম করে বিচ্ছিন্ন হরফ এগুলিকে বলা হয় এই হরফগুলির মধ্যে যে মদ হবে ওগুলি হবে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল এবং হারফি মুকাফফাফ বলেন মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন সামনে
সামনে তাসদিদ হইলে সামনে তাসদিদ হইলে উহাকে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল